যে আমাদের মনোনয়ন ফর্ম কেন বাতিল হলো, কি কারণে আমরা অবৈধ। আমি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন 2026-27-এ একজন সদস্য পদপ্রার্থী ছিলাম। সেই হিসেবে আমি 2টা মনোনয়ন ফর্ম দাখিল করেছি এবং মনোনয়ন ফর্মে যথাযথ নিয়ম মেনে আমি মনোনয়ন ফর্মগুলো দাখিল করেছি। সেখানে কোথাও আমাদের দলীয় পরিচয়ের কথা লেখা নাই। আমরা ভোটার কিনা, বারের টাকা যথাসময়ে আমরা জমা দিয়েছি কিনা, আমাদের যারা মনোনয়ন ফর্মে আমাদের প্রস্তাবকারী যারা ছিল তারা ভোটার কিনা, এই কলামগুলো আমরা যথাযথভাবে নিয়ম দেখে ভোটার লিস্ট দেখে পূরণ করেছি এবং দাখিল করেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু গত 28 তারিখে যেটা হলো যে আমাদের মনোনয়ন ফর্ম কেন বাতিল হলো, এই ব্যাপারে কোনো সদুত্তর না দিয়ে সরাসরি আমাদেরকে অবৈধ ঘোষণা করলো। কি কারণে আমরা অবৈধ, ওইখানে ফর্মে তো কোথাও কোনো দলীয় পরিচয়ের কথা লেখা নেই। আমরা এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের 52% নারী, সেখানে আমরা সর্বোচ্চ আদালতে নারী আইনজীবী হিসেবে আমাদের একটা অংশগ্রহণ থাকে। সেখানে আমাদের নারী আইনজীবীদেরকেও এভাবে বাতিল করা হয়েছে। সেটা কতটুকু বৈধ এবং যারা করেছে তাদের এই কার্যক্রমটা কি সঠিক হয়েছে কিনা, এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।